বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা করে ইরান, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মোহারেব বা আল্লাহর শত্রু ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার। বিক্ষোভে সক্রিয়ভাবে জড়িতদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শনিবার ১০ জানুয়ারি ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মোহারেব হিসেবে বিবেচনা করা হবে। সংবিধান অনুযায়ী মোহারেবদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ইরানের সংবিধানের ওই ধারায় উল্লেখ রয়েছে, কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে তবে সংশ্লিষ্ট গোষ্ঠীর সব সদস্যকেই আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করা যেতে পারে। গত প্রায় ২ সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন চলছে। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের মাত্রা আরও তীব্র হচ্ছে। মূলত দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, মুদ্রার চরম অবমূল্যায়ন ও লাগামহীন মূল্যস্ফীতির কারণেই এই বিক্ষোভের সূত্রপাত। বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি ইরানি রিয়াল। ডলারের বিপরীতে রিয়ালের মান নেমে এসেছে প্রায় ৯,৯৪,০০০-এ। এর ফলে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবেই বিপর্যস্ত করেছে। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। সেখান থেকেই ধীরে ধীরে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশজুড়ে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিক্ষোভ দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং ইসলামিক রিপাবলিক গার্ড কর্পসও মাঠে নামানো হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শনিবার রাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।